পর্বে কি আছে আমি 2 মিনিটের মধ্যে গোটা মহাভারতের সারাংশটুকু আপনাদের শুনিয়ে দিই। আপনাদের মহাভারত মুখস্থ হয়ে যাবে, তারপরে আপনারা শুনবেন মহাভারতের গান। মহাভারতের প্রথম পর্ব আদি পর্ব, আপনারা আঙুল গুনবেন। আদি পর্বে বংশ বিস্তার সভা পর্বে সভা নির্মাণ করার শুনবে হয়ে গেল। পৌরে পর্বে পাণ্ডবের বর্ণেতে গণন, আর বিরাট পর্বে প্রখ্যাত বাস হয়েছে। যোগ পর্বেতে হইল যুদ্ধের সাজসজ্জা, আর বিশ্ব পর্বে পিতামহ নীলের সর্বসজ্জা। ওরে দ্রোণ পর্বে অস্ত্রগুরু তোমার হয়নি ভালো, আর কর্ণ পর্বে মারা গেল রবির নন্দন। ওরে কৌশিক পর্বেতে দ্রৌপদী পঞ্চপুত্র মরে, ওরে শক্তি পর্বে অশ্বত্থামার মাথার মণি হরে। ওরে সত্যবাদে মারা গেলেন মদ্রাধিপতি, আর গদা পর্বে ভঙ্গ দিতে সম্পত্তি। ওরে স্ত্রী পর্বে উদ্যোগনাদি হইল সত্তা, আর শান্তি পর্বে যুধিষ্ঠির পেল রাজ্য ভার। ওরে আশ্রমে পর্বে যত মুনিগণ এলো, আর অশ্বমেধ পর্বে রাজা দুর্গ আরম্ভিল। ওরে মুসল পর্বে প্রবাদক ব্যাসের রচনা, ওরে শেষ পর্ব সজ্ঞান হল গেল রে পাঁচনা বলি 18টি পর্ব। মহাভারতের পর্ব 18টি পর্ব। আজ আপনারা 18 পর্ব মহাভারত আপনাদের মুখস্থ হয়ে গেল। কোন পর্বেতে হবে পালা? কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 দিন। কে কদিন যুদ্ধ করেছিল? দীনদশানি ভীষ্মেন ভরদ্বাজ পঞ্চমে, দীনদয়ন্তু কর্ণেন অর্ধদিন শল্য, অর্ধদিন দুর্যোধনের গদা দুর্গ নিকট ভারতম উচ্যতে। দীনদশানি ভীষ্মের 10 দিন। ভরদ্বাজ পঞ্চমে, ভরদ্বাজ পুত্র তোমার হচ্ছে 5 দিন, তার 10 মাস 15 দিন। দীনদয়ন্তু কর্ণেন, কর্ণের 2 দিন 15 দিয়ে 17 দিন। অর্ধদিন শল্য 17.5 দিন, আর অর্ধদিন যুদ্ধে গদা যুদ্ধ। ওই 18 দিন যুদ্ধ। আরম্ভ হয়েছিল কি মাসে গো? এই কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়েছিল হেমন্ত প্রথম মাসে শুক্লপক্ষে 13 দিন। শুক্লপক্ষে 13 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়েছিল। হেমন্ত প্রথম মাস কোন মাস? বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল, কার্তিক অঘ্রাণ এই 2 মাস হেমন্তকাল। হেমন্ত প্রথম মাসে, হেমন্তের প্রথম মাস হচ্ছে কার্তিক মাস। সেই কার্তিক মাসে শুক্লপক্ষে 13 দিন যুদ্ধ আরম্ভ হয়েছিল। আজ কর্ণ বলছে আমার রথে টাকা ঢুকে গেছে, আমাকে একটু অবসর দাও। নিরস্ত্র যোদ্ধাকে বধ করা তোমার উচিত নয়। সংবিধান চ্যুত হচ্ছে, তোমার আইন অমান্য করা হচ্ছে, তার জন্য আমাকে একটু অবসর দাও। আমি টাকাটা দিতে নি, অস্ত্র ধরি। তাহলে কোন দিনের হয়েছে বলুন তো? 16 দিন পেরিয়ে গেছে, 17 দিনের দিন, 17 দিনের দিন আজকে হবে গানের পালা।
সেই রথের চাকা হয়ে চলে না, চিট হয়ে গাড়ির চাকা যদি ঢুকে যায়, চিট হয়ে চললে কি তার চাকা উঠবে? গড়ি হয়ে চলো, গড়ি হয়ে চলে না, গড়ি হলে ওর পিঠ ছাড়া কোনো জায়গায় মরবে না। ওর পিঠে যদি আঘাত করা হয় তবেই কর্ণ মরবে, তাছাড়া কোনো জায়গায় আঘাত করলে কর্ণ মরবে না। মহাভারত এই বলছে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। কুরুক্ষেত্রের তিন দিকে তিনটি নদী আছে, আমাদের হৃদয় কুরুক্ষেত্রের তিন দিকে তিনটি নদী আছে। মায়েরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষমনা, আর মহিলাদের কুরুক্ষেত্রের তিনটি নদী আছে, গঙ্গা যমুনা সরস্বতী। অন্তর্জগতে যে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্র তিনটি নদীর জল তিন রকম হয়ে যায়। যেদিন হয় রঙের খেলা, হয় উজ্জ্বলা, একটা কালা, একটা ধলা, একটা জেলা নদী। কুরুক্ষেত্রে যুদ্ধ করতেছ বলতে পারো?
ওই তিনটি ধারার মধ্যে লাল ধারা, সাদা রং, লাল রং আর কালো রং, ওই তিনটি ধারার মধ্যে ওরে কোন ধারাতে স্নান করিলে, ওরে কোন ধারাতে স্নান করিলে দিলে হয় গৌরঙ্গ। এহানো কুরুক্ষেত্রের মাঠ আসামের মতো মাটি শক্ত, সেই শক্ত মাটিতে তোমার চাকা বসবে কি করে? কারু চাকা বসবে না, তোমার চাকা বসবে না। কেন বসলো? তোমার অজ্ঞানতার জন্য চাকা বসে বসে থাকে। সত্যিকারের কথা তুমি মেনে সবাই যখন যুদ্ধ আরম্ভ হবে তার 4 দিন আগে থেকে ভাই কুরুক্ষেত্রের মাঠে সমবেত হয়। কুরুক্ষেত্রের মাঠে 5 দিন আগে থেকে সৈন্য সব চলে আসছে। আর শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে রেডি আছে। যে ঢুকছে তাকে বলছে তুমি কোন দলে? তখন আমি পাণ্ডব দল। ওই দিল তুমি কোন দলে? তো বলছে আমি গৌরব দল। এই দিকে যাও, দল ভাগ করে দিচ্ছি মতামত নিয়ে। শকুনির পরামর্শে রাজা দুর্যোধন, শকুনি বলছে এক কাজ করা ভাগ নেয়, রাস্তার মাঝে একটা হোটেল তৈরি করো, সরাইখানা, যেখানে ঘোড়াদের হাতিদের খাবার থাকবে, সৈন্যদের খাবার থাকবে, তোমার খরচ হোক, কোনো চিন্তা নেই, তোমার জয় হবে। সরাইখানা তৈরি করেছে, সেখানে মানুষের খাবার তৈরি হচ্ছে, ঘোড়ার খাবার দিচ্ছে, হাতির খাবার দিচ্ছে, সৈন্যের খাবার দিচ্ছে। দুর্যোধন গলায় কাপড় দিয়ে আর শকুনি গলবস্ত্রেই আহ্বান করছে 2 পক্ষ লোক, এখানে কোনো পক্ষপাতিত্ব না, আসুন অনেক দূরে রাস্তা, একটু সেবা করুন, নিয়ে চলে যাবেন। ঘোড়াগুলো হাতিগুলো সেবা করুন, আপনারাও সেবা করুন। সেবা করছি, তারপর ছেড়ে দিচ্ছি। শেষকালে নকুলের মামা শৈলরাজ আসছে। তখন দুর্যোধন বলছে ও বাবা। কি বাবা? তুমি তো নকুলের যখন মামা, নকুল সহযোগী আমার মামা। বলছি বাবা তা তো বটে, একটু সেবা শান্তি করে যান, আয়োজন করেছি। না বাবা আর সেবা করতে হবে না, আমি ঠিক চলে যাবো। তো দেখুন আমি যখন করছি খাবার আপনাদের জন্য, আপনি খান, হাতি সারায়, মরা সারায়, হাতি খাওয়ান, দিয়ে সুস্থ হয়ে যাবেন। অনেক কাকুজি করাতে সৈন্যরা রথ থেকে নেমে আতিথ্য গ্রহণ করলো। মনে ভাবছে এত সুন্দর আয়োজন করছে দুর্যোধন। সবাই বলে দুর্যোধন বেঈমান, দুর্যোধন বদমাশ। দুর্যোধন বদমাশ হয়, এত এত টাকা খরচ করে লোককে খাওয়াইছে। এইবার তখন কুরুক্ষেত্রের মাঠে গেল, দুর্যোধন পেছনে পেছনে গেল। মামা কৃষ্ণের সামনে বলো তুমি কোন দলে যাবো? দুর্যোধন দাঁড়িয়ে আছে, সৈন্যরাজা বলছে কি বলবো, আমি দুর্যোধনের দলে যাবো। নকুল সহযোগের মামা যেই বলায় তখন সব হাততালি করতে শান্ত হয়ে গিয়েছে। মাননীয় সবই সমাজের শকুনির চায় আপনাদের এই যাত্রা হয় শকুনির পাশা। শকুনির পাশা যাত্রার বইটি নিয়ে আসবে। সেই শকুনির পাশা এখনো চলছে। দেখবেন যখন ভোট হয়, স্কুলে যখন বুথ হয়, তখন দেখবেন কংগ্রেস একটা টিরপলটা নিয়ে একটা সরাইখানা করে, সিপিএমরা করে, তৃণমূলরা করে। সবাই বলে ভোটের চিরকুড়ি নাম্বার নিয়ে যান। তৃণমূলের এক ভদ্রলোক এখন এক বুড়ো হয়ে যাচ্ছে, সে 5 সিপিএম করো, 5 সিপিএম সিট। কাকা কোথা যাবা? তোর ভোট দিতে যাবো বাবা। তখন চা খেয়ে যা। না বাবা চা খাবো না। আমি মুড়ি খেয়েছ? বলছে না মুড়ি খাই। তাকে মুড়ি খেয়ে যাও কেন? না বাবা মুড়ি খাবো না, ভোট দিয়েছি। আরো ভোট তো দেবে, আমরাই তো কি করে দিচ্ছি, তোমার চিন্তা কি আছে? আমি তো জানি তুমি সিপিএম লোক, তৃণমূলের লোক হচ্ছে। আমি জানি তুমি সিপিএম লোক, তুমি তো সিপিএমকেই ভোট দেবে। ভোট তুমি যাকে দেবে তার কাছে কি খেয়ে যা। কাকাকে চা দেবে, চা দিয়েছে খেয়েছে, মুড়ি দিয়েছে, ঘুগনি দিয়েছে খেয়েছে। খেয়ে কাকার মন চলে দিচ্ছে সৌদের মতন। বুঝছে লাইনে দাঁড়াচ্ছে,
তখন যে শোনার দিয়েছি কাকা মনে থাকে কেন সে 5 সিপিএম 3 ছাপ মারছে খালি সেই চকুনির ভাষা এখনো চলছে না ওরে সেই রকমের সৈন্যরাজ দুর্যোধনের আতিথ্যতা গ্রহণ করে বলছে আমি কৌরবদের দলে যাবো নকুল সহদেব কাঁদছে বলছে মামা তুমি কি সর্বনাশ করলে মামা তুমি আমাদের বিরোধী দলে গেলে তখন সৈন্যরাজ বলে কোনো চিন্তা করবি না আমি কিন্তু যুদ্ধ করব সৈন্যরাজ বলছে আমি যুদ্ধ করবো না তোর কি করবে বলছে আমি আমাকে যা দেবে আমি কর্মের সারথি হব আমি রথ চালাবো আর রথ চালাতে সৈন্যরাজ ভালো পাচ্ছ যুদ্ধ খুব ভালো পাচ্ছ যুদ্ধই করবো আমি রথ চালাবো এই কর্ম দেখে গিয়ে সৈন্যরাজকে সারথি করেছে আপনারা বলুন তো এইবার সৈন্যরাজ কোথাও ভোট দেবে ভাগ্যের দিকে দেবে না কৌরবের দিকে দেবে ভাগ্নে তো দলে গিয়ে তো সত্য কিন্তু সেই ভাগ কৌরবদের দলে গিয়ে তো সত্য কিন্তু তার নিজের ভাগ্নের টানতে আছে রক্তের সম্পর্ক হ্যাঁ রক্ত টাকাটা নিয়ে গিয়ে কাল হাতে ভেঙে তৈরি এটা তোমার বিবেচনার অভাব তার উপরে তুমি জানো না তোমার জ্ঞান নাই এই মা বসুমতী তোমাকে অভিশাপ দিয়েছে কন্যা যেদিন তুমি গাভী বৎস বধ করেছো পিঠে আঘাত করে সেদিন অভিশাপ দিয়ে তুমি কর্ণ তুই যুদ্ধ করতে গেলে তোর রথের চাকা বসিয়ে যাবে অর্জুন উপস্থিত হয়েছে আর পিঠে দিয়ে ক্যাক করে লেগেছে অর্জুন তুই সংবিধান বিরুদ্ধে কাজ করলি সত্য মানলি না নিরস্পষ্টতাকে তুই আজ বধ করলি কেন দাদা গো তুমি শর্ত সেদিন লঙ্ঘন করো যেদিন আমার যুবক ছেলে অভিমন্যু যেদিন যুদ্ধক্ষেত্রে যায় দাদা সপ্তরথীতে তোমরা ঘিরেছিলে 7 জনাতে মিলে অভিমন্যু চক্রব্যূহের মধ্যে ঢুকবার কৌশল জানত কিন্তু বেরোবার কৌশল জানত না ভেতরে ঢুকে গিয়ে আর বেরোতে পারছে না কর্ণ যজ্ঞ দেখিল দাঁড়ের দাঁড়িয়ে আর তোমরা 7 জনাতে 7টা রথ নিয়ে চারিদিকে ঘিরেছ আমার ছেলে অভিমন্যু কাঞ্চন বলছি বাবা বাজাও বাবা বাজাও কৃষ্ণ করুণাও সুন্দর নাও বন্ধ জগতে বলে গোবেশ গোবিনে কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গোবর্ণ হিতায় জগদীপ্তায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো দেখতে পারবো না অভিমন্যু ধনুর্বাণ ফেলে দিয়েছে হাত তুলে দাঁড়িয়েছে আমার যুবক ছেলে এই গত বছর বিয়ে হয়েছে ছেলে নিরস্ত্র হচ্ছে নিরস্ত্র যোদ্ধাকে বধ করো না আমি তোমাদের কাছে সারেন্ডার হলাম আমি হেরে গেলাম